12 তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। রাজশাহী থেকে সাখাওয়াত সাদিকের সাথে নিয়ে রাশেদুল কাদেরের রিপোর্ট। আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। 22 বছর পর রাজশাহীতে তারেক রহমান। নগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় সহধর্মিনী জুবাইদা রহমান সহ অংশ নেন তিনি। সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী সহ আশপাশের জেলার মানুষ সকাল থেকেই আসতে শুরু করেন। দুপুরের পর তারেক রহমান সমাবেশস্থলে আসেন। ততক্ষণে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের পাশের রাস্তাও চলে যায়। বিএনপি সরকার গঠন করলে রাজশাহী সহ উত্তরবঙ্গের জন্য কি কি পদক্ষেপ নেবেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তা তুলে ধরে এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান। যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই। তারেক রহমান বলেন, গেল 16 বছর দেশের মানুষের ভোটাধিকার ছিল না, এখন সুযোগ গণতন্ত্রে ফেরার। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। সমাবেশে রাজশাহীর সব আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা ব্যক্তিদের জনগণের সাথে পরিচয় করে দেন বিএনপি প্রধান। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী সমাবেশ শেষে নিজ এলাকায় রাত্রি যাপন করবেন তারেক রহমান। রাশেদুল কাদের, নাগরিক,